সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। জি আছে না নাই? যুবকরা অনেকে কইব ওমাগো হুজুর এটা কিটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলেন? এই প্যান্ট। যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। জি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনার আপনারা অনেকে করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার একই ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায় কিন্তু তাদের এই পোশাকটা। এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বীদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে, কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা যে টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার দেখে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা। ও বন্ধু, চুনটানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ঈমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না বলেন? যুবক ভাইরা তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধ নিয়ত বাঁধলেন। 3 বার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো 3 বার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? নবী গো, কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর আমি আজকে থেকে প্যান্টটা কি করব, বটে দিব, কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে 2টা। তুমি নিচে দিয়ে বন্ধু বটে কি করতে পারবা, উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে না, এটা তার মন মতো হইছে না ওয়াজটা। যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া,
রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না? মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও। কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ার সম্মানের পোশাক পরবা, দুনিয়ার সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না, তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই পোশাক তাইলে কে বানাইলো? এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। ঠিক ঠিক। এই যুবক এদিকে তাকান না। আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি করে ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। ঠিক ঠিক কথা কোন? আমরা যখন ছোট্ট ছিলাম মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্যে পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্টার গার্ডেনে রওনা দেয়। এটাও একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমাম একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেরেরা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো আমার পোশাকটা টাকটুনে নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন না না না, তোমার মনে হইলে তুমি উঠাইয়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছেন মুসলমানের পোশাক টাকটুন নিচে পরা যাবে না। আল্লাহ গো আমার লুঙ্গি তো টাকটুন নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটুন নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। একটা এটা গেল, একটা সাবজেক্ট কয়টা? তিনটা। পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন, আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপরে। আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা। 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া আপনি একটা জামা বানাইলেন। ওই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সোজা হিসাব, সুদের টাকা দিয়ে জামা কিনলেও নামাজ হবে না, সুদের টাকা কামাই করে খাইয়া মোটা হইয়া সেজদা দিলেও কাম হইব না। আমার কথা কয় নাকি? দেহটাকেও লাগবে পবিত্র, অন্তরটাও লাগবে পবিত্র, পোশাকটাও লাগবে পবিত্র, নির্দিষ্ট সীমারেখার মধ্যে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজি হতে পারবেন, আর না হয় আপনি নামাজ পড়তেই পারবেন, কোনো লাভ হবে না। হবে? আজকে আমাদের দেশে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, আছে না নাই? এর মধ্যে সমাজটাকে বেশি নষ্ট করছে সুদে, করছে না? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, বিশ্বাস তো করেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কি দেখলেন? জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। রাসূল জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ কয় না রে, নাউজুবিল্লাহ। কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালারা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলো আপনার হতভাগা উম্মত গো, দুনিয়ার লোভে পড়ে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, বিপদে পড়েছে, হাওলাত চেয়েছে, নাই সুদের কথা বললে আছে। কথা কন না কেন? আরে কিভাবে সুদে টাকা লাগায় জানেননি? আপনাদের এই চুনটাতে আছে না নাই জানি না, আমি নিজে দেখেছি। বন্ধু মহিলারা সুদ খাওয়ার বুদ্ধি দেখবেন নি, শুনবেন নি একটু? কি করে জানেননি? যদি আপনি যায় বলেন আপনার ওয়াইফকে পাঠাবেন, বুবু
কয়টা টাকা দাও, ভাই তো বিদেশ আছে বা চাকরি করে, কয়টা টাকা দাও না হাওলাত, বোন হারামও নাই, কে নাই, বোন হারামও নাই। তো একটু পরে গুইরা গাইরা যায়, বুবু বিপদে পড়ছি দাও না গো। এবার বলবে বুবু মাস শেষে কিছু দেবো, বোন দাঁড়া দাঁড়া একটা বুদ্ধি আছে, কি হাত দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টে আছে, লই আই হুদ্দা ডাহা মিছা কথা, কথা কন না কেন, আরো জোরে। যাচাই করে দেখবেন মহিলাদের বুদ্ধি হলো এটা। আর চায়ের দোকানে কিছু শোধ করে আড্ডা মিলে, কথা কয় না কেন। এই জন্য রসুল কইছে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার, দোকান, সৌমনি, কথা কয় না কেন। চা দোকানদারের সাথে বুদ্ধি খাটাইবো, দেখো এলাকার কেউ বিপদ আছে আমি টিয়া দিমু। চা দোকানদার ওকালতি শুরু করে, ঠিক কিনা বলে, টাকাটা দেয়। আল্লাহ রসুল জানাইয়া দিছে বাঁচার উপায় নাই। আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে, সুদের টাকা আটকায় গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে সুদের টাকা উঠাই আনে। আমার রসুল বলে দিয়েছেন সুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুদখোরকে সহযোগিতা করবে সকলের অপরাধ সমান। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার রসুল যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার হতভাগা উম্মত দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন চাইয়া দেখো এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? আরো জোরে বলে, আরো জোরে। আপনি সারা জীবন সুদ খাইছেন, পরের হক মারছেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহ কবুল করবে না। কারণ তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হলো তুমি সুদ খাইতে 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 শরীরটাকে মোটা করছো। এই মোটা শরীরের গোশত হালাল খাইতে খাইতে আগের জায়গায় নামাই আনতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। বড় ভয়ঙ্কর কথা। এই খেয়াল করেন, চুনটার ভাইদেরকে বলে দেই, এইটা হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ রাসূল বলেছেন একটা মানুষ অপরাধী, একটা মানুষ সুদখোর, একটা মানুষ ঘুষখোর, একটা মানুষ ভূমিদস্যু, পরের হক মারতে বেশি পছন্দ করে। এটা জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য তাকে সাপোর্ট দিয়েছো। আল্লাহ রাসূল বলেছেন অপরাধী জানার পরেও তাকে সাপোর্ট দিয়েছো, তুমি আর মুসলমান নাই, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা না? আরো জোরে বলেন না। মানুষ মরলে, মানুষ না থাকলে দুনিয়ার দাম আসেনি। টাকা পয়সা আল্লাহ তোমারে দিছে, একটু একটু করে সাক্ষী রেখে হাওলাত দাও, দেখবা তোমার মর্যাদা থাকবে সবার উপরে, ঠিক কিনা বলেন। এবার সুদখোর বলেন, ঘুষখোর বলেন, পরনিন্দা বলেন, মা বাবার কলিজা আগুন দেওয়া বলেন, সবকিছু মিলাইয়া কিন্তু একটা পাপের জগৎ, কথা কন না কেন। এখন কি সেটা হচ্ছে না? আরো জোরে বলেন। কিয়ামতের আলামতের মধ্যে রাসূল বলেছেন অন্যতম আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। এখন কি মানুষ দ্বীনের শিক্ষা নিচ্ছে? নিচ্ছে না তো, নিচ্ছে শুধু এটা, ঠিক না বলেন। এটার মধ্যে শুধু বেঈমান কাফেরের সব সংস্কৃতির চর্চা, নাউজুবিল্লাহ বলেন। আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে, না হলে এইগুলো কথার কোনো মানি আপনারা বুঝবেন না। করব? আর একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, যাদের খারাপ লাগে, খারাপ লাগতেছে, লাগে না? আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন না আলহামদুলিল্লাহ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসাফির খা না মন রে জানো না, এই দুনিয়ার মুসাফির খা না জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে করুন আলহামদুলিল্লাহ। ওয়াজের মধ্য দিয়ে দুরুদের মধ্য দিয়ে কি মরণের কথা মনে করিয়ে দিলাম না? পৃথিবীটা কি, মৃত্যুটা কি বুঝে গেছেন না? কথা খেয়াল করলে প্রত্যেকটা জিনিসই শিক্ষা।